গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে বাটার বাড়িতে, বিকজ বাটার বাড়িতে শ্রীপর্ণাদির মেয়ের আজকে অন্নপ্রাশন। তো সেই ইনভিটেশনটাতেই আমরা যাচ্ছি। সকাল সকাল আমি মেকআপ করে রেডি হয়ে নিয়েছি, কিন্তু শাড়িটা পরিনি। শাড়ি পরে যাব এতটা রাস্তা, প্লাস তারপরে আবার ওখানে গিয়ে প্রচণ্ড গরম লাগবে। তো সেই জন্যেই আমরা জাস্ট নর্মাল একটা ড্রেসে চলে গেছি। ওখানে গিয়ে ঝটপট করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নেব। অভিষেক আর ছোট ড্রেস পরবে, তো ওদের ড্রেস নিয়ে নিয়েছি অ্যান্ড আমরা ঝটপট রেডি হয়ে পৌঁছে গেছি আমাদের পুচকুটার রাইস সেরিমনিতে। অ্যান্ড এসেই ওকে আমরা কোলে নিয়ে নিয়েছি। ছোটো তো ফার্স্টে ওকে কোলে তুলে নিয়েছে, কেননা ও ভীষণই জলি, ও সবার কোলে যায়, সবাই ওকে কোলে নেয়, আর ও একটুও কান্নাকাটি করে না। আর রাইস সেরিমনির দিন এত এত লোকজন এসেছিল, এত গেস্ট, সবার কোলেও আলাদা আলাদা করে যাচ্ছিল, একটুও কান্নাকাটি করেনি। আর এটা হলো শ্রীপর্ণা দি, আমাদের পুচকুটার মা, মিলিয়ে দি মা। আর ওখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে কিছুটা স্টার্টার দেওয়া হয়েছিল, যেগুলো আমরা খেয়েছিলাম। এরপর আমরা ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও করা পসিবল হয়নি, যেহেতু বুফে ছিল, তো সেই জন্য ভিডিও করা পসিবল হয়নি। তবে খেয়েটে এসে আমরা ঝটপট করে পুচকুটাকে আবারও কোলে তুলে নিচ্ছিলাম, বিকজ আমাদের ফটো সেশন বাকি ছিল। ছবি তোলা হয়নি, মিলি দিদিরও ছবি তোলা হয়নি, মায়েরও ছবি তোলা হয়নি, ছোটোরও ছবি তোলা হয়নি, ইভেন আমারও ছবি তোলা হয়নি। আমি শুধু ভিডিওই করে গেছি, ছবি তোলা হয়নি। তো যাতে সবার ছবি তুলে দিতে পারি পুচকুটার সাথে, তাই জন্য সবাইকে বলছিলাম একবার করে কোলে নাও, আর আমি ঝটপট করে ছবিগুলো তুলে দিই। এভাবেই আমরা ফটো সেশন একে একে কমপ্লিট করলাম, কিন্তু বেচারাকে আরও বাকি সবাই ডাকছিল যে ফটো তুলে যাওয়ার জন্য। ইন দ্য মিন টাইম আমরা একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম। প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে একটু আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল। ছোটো তো কোনোদিনই খুব একটা আইসক্রিম খায় না, তবে আজকাল একটু আইসক্রিম খায়। তবে কালকেও একদমই আইসক্রিমটা নেয়ও নি, খায়ও নি, আমার থেকেই পরে একটুখানি খেলো, মিলি দিদিও খেয়েছিল। তারপর আমরা চলে গেলাম বাচ্চাটার সাথে একটুখানি ছবি তুলবো বলে, কিন্তু গিয়ে দেখলাম ও সেখানে খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে আমরা আবার কোলে নিলাম, কেননা শ্রীপর্ণা দি ওখানে ক্যামেরাম্যানকে বলে রেখেছিল আমাদের সবার একসাথে ছবি তোলার জন্য। তো আমরা সবাই একসাথে ছবি তুললাম, অ্যান্ড ফাইনালি আমার ওকে কোলে নেওয়ার একটা টাইম এলো। একটু বলতেই ও টুক করে হাত বাড়িয়ে দিল আমার দিকে, এবং আমি ওকে কোলে নিয়ে নিলাম। এবং সত্যি আমি এত জলি বাচ্চা খুব একটা পাইনি কখনো। সব জায়গাতেই বাচ্চারা একটু কান্নাকাটি করে, তবে ওর সব থেকে যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে আমার হারটা। শুধু আমারই নয়, ও যারই কোলে যাচ্ছিলো তারই গলার হারটা ওর খুব 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 পছন্দ হয়ে যাচ্ছিলো, এবং যেটা ওর ইচ্ছা হচ্ছিলো হাতে করে নেবে এবং টুক করে একটা সময় পর মুখে পুড়ে দেবে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।